বাহিনীকে গণভবন থেকে ভারত পাঠিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা। সেদিন গণভবন, জনগণের সেই গণভবন তারা দখল করে বাংলাদেশ থেকে খুনি বাহিনীকে, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বাহিনীকে ভারত পাঠিয়ে দিয়েছে। আপনারা আজকে বাংলাদেশের আনাচে কানাচে এই আওয়ামী লীগের দূষররা কোথাও তাদের এই শোক দিবসের নামে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ পায় নাই। বন্ধুরা, আজকে আওয়ামী লীগের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, আজকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, বাংলাদেশে যাতে বিদেশি শক্তি হস্তক্ষেপ করে তারা আজকে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছে। আজকে রাতের অন্ধকারে আমার হিন্দু ভাইদের উপর আক্রমণ করতেছে, মন্দিরে আক্রমণ করতেছে। আজকে তারা করে আজকে বিরোধী দল সহ সতর্কতা অন্তর্গত সরকারের যাতে সুনাম গণ্য হয় সেই চেষ্টা চালিয়ে হচ্ছে। ভাইয়ের আমার, আমরা বিএনপির নেতা কর্মীরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তাদের ষড়যন্ত্র কর্মসূচিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমার বিএনপির ভাইয়েরা, জনতা রাজপথে আজকে এখানে হাসিনার দোষরদেরকে গ্রেফতার করতে হবে। এই খুনি হাসিনা পৃথিবীর যে প্রান্তে থাকুক, যে দেশে থাকুক, তাকে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে তার পাশে কার্যকর করতে হবে। কারণ এই খুনি হাসিনার দল একটা সন্ত্রাসের দল। এই খুনি হাসিনার দল করেছে, এমন ভাবে টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের অর্থনীতিকে আজকে পঙ্গু করে দিয়েছে। দ্রব্যমূল্যের কারণে মানুষের না বিশ্বাস, এই দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই আজকে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে বিদেশি শক্তির সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে আজকে এই কর্মসূচিগুলি পালন হচ্ছে। কারণ আপনারা জানেন 5 তারিখ, গত 5ই আগস্ট এই খুনি হাসিনাকে পরাজিত করে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা বলতে চাই এই খুনি হাসিনা